মিক্সিতে আমি ছোলার ডালটা ডাল ভিজিয়ে রেখেছিলাম। মিক্সিতে আমি ছোলার ডাল, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর আমি ধোকা বানাবো, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু মশলা দিয়ে পেঁপে দিয়ে দিই। ছোলার ডাল বাটাটাকে তেলের মধ্যে ভালো করে নাড়তে হবে। আমি হিং দিয়ে দিলাম আর একটু জিরে দিয়ে দিলাম। এবার আমি একটু ডাল বেটে জলটা রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আমার হয়ে গিয়েছে। আমি একটা থালায় তেল ব্রাশ করে রেখেছি। এবার আমি সেই থালাটাকে চেপে চেপে বসিয়ে দেব। আমি এবার বসিয়ে দিলাম এটাকে। এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। আমি এবার কেটে নিলাম বরফির মতো করে। ছোলার ডালের ধোকা আমি জমিয়ে রেখেছিলাম থালায় তেল মাখিয়ে, এবার বরফির মতো কেটে নিলাম। ধোকাটা আমি ভেজে নিচ্ছি একটু সাদা তেলে, তারপরে আলুটা ভেজে তুলব। আমি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো পেস্ট করা আছে, দিয়ে দিলাম। এটা জলটি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আমি সব মশলাগুলো দিতে পারছি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন। হলুদও আছে এর সঙ্গে। এবার একটু মশলাটা কষে নিই। মশলা থেকে তেল ছাড়ছে আমার। এবার আমি আলু ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর একটু গরম মশলা দিয়েছি, সেটা দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু জয়িত্রী। ভেজেও রেখে দেওয়া যায়, আবার এমনি কাঁচাও ছেঁচে দেওয়া যায়। আমি কাঁচাই দিয়েছি। আলুর সঙ্গে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। হয়ে গিয়েছে আমার, ঢাকনাটা তুলে নিলাম। এবার ধোকাটা আমি দিয়ে দিলাম ঝোলে। এবার একটু ফুটতে থাকবে, ঢেকে দিলাম। ঢাকা তুলে দিলাম। আমার হয়ে গিয়েছে। এবার আমি ঢেলে ফেলব। হয়ে গিয়েছে। আমি পাত্রে ঢেলে ফেলেছি। এরকম করে করলে খুব সুন্দর নরম হয়। তাছাড়া দোকানে তো প্যাকেটের তৈরি করা জিনিস পাওয়া যায়, ওটা খুব নরম হতে চায় না। আমি এরকমভাবেই করি, তোমরা করে দেখো।